শখের বশে ভারতে যে প্রাণ গেল যুবকের, কি মর্মান্তিক ঘটনা, বাড়িতে চলছে শোকের মাতম। ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ওবায়দুর রহমান নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে ভারতের 24 পরগনা জেলার মধুপুর নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করেছে ভারতের পুলিশ। এখন এই সন্ধ্যাবেলা ধান টান ঝাড় চলে, ধান মান ঝেড়ে চলে, বাতাস আবার বাতাস উঠে গিয়েছে, মেঘলা হয়েছে, হলি ওর যে কিরা ডেকে নিয়ে গেল এইটাই আমি বলতে পারছি না। বাপ ডেকে নিয়ে যে ওই তার কাটার গুড়াই মনে গিয়েছে সব, কিটা কিটা গিয়েছে এটা আমি বলতে পারবো না। দিঘিলি ওখানে নাকি বিএসএফরা নাকি গুলি করে মেরে ফেল দিয়েছে। স্থানীয়রা জানায়, গেল রাতে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে 7-8 জন লোক অবৈধভাবে ভারতে যায়। রাত 1:30টার দিকে তারা বিএসএফ এর সামনে পড়ে। সে সময় বিএসএফ তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন তারা কেউ কেউ পালিয়ে আবারও বাংলাদেশের ভিতরে চলে আসে, কিন্তু ওবায়দুর রহমান সহ 2 জন আসতে পারে নাই। হয়তো বন্ধু বান্ধবদের সাথে কোনি গেছে, কারেন্সিলে গিয়েছে ঝড়িলে যখন গেলে এবার সেখান থেকে গিয়ে ওরা মানে কাছে কোনে আসে বন্ধু বান্ধবের কাছে, পরে সকালে 8টার সময় শোনা যাচ্ছে যে বর্ডারে বিএসএফরা নিয়ে গেছে গুলি করে মেরে। ওবায়দুর রহমানকে বিএসএফ ধরে ফেলে। বিএসএফ তাকে বস্তায় জড়িয়ে অমানসিক নির্যাতন করে গুলি করে হত্যা করে। সকালে ভারতের অভ্যন্তরে মধুপুর নামক স্থানে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ওই মৃতদেহটি ওবায়দুর রহমানের বলে পরিবার ও স্থানীয়রা নিশ্চিত করেছেন। আর বন্ধু বান্ধব ফোন দিয়েছে, বা চলে গেল সেই গিয়ে বাড়িতে। আর আসেনি। কারা ফোন দিয়েছে জানেন? না, তাও বলতে পারবো না। কি করতে গেছে বা এসব? না, সব বলতে পারবো না। মৃতদেহটি ভারতের বাগদা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। আরেকজনের খবর এখনো পাওয়া যায়নি, তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।